ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ওমর ফারুক খান। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অর্থ আত্মসাতের মামলা রয়েছে। তবে ব্যাংক কোম্পানি আইন বলছে, যে কোনো ব্যাংকের এমডি বা সিইও নিয়োগের আগে তার যোগ্যতা এবং উপযুক্ততা যাচাই করা বাধ্যতামূলক। আর্থিক অপরাধ বা জালিয়াতিতে জড়িত কেউ এই পদে থাকতে পারেন না। বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সাধারণত ঋণ আদায় না হলে গ্রাহকের বিরুদ্ধে মামলা করা হয়। মাঝে মাঝে নিম্ন পর্যায়ের কর্মকর্তারাও আসামি হয়, কিন্তু এমডির নাম খুবই কম আসে। সাধারণত দুদকের মামলাতেই শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নাম উঠে আসে। দুদকের মামলার আসামি কি কোনো ব্যাংকের এমডি থাকতে পারেন? এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেছেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো মামলার আসামি ব্যাংকের এমডি হতে পারেন না। আইনজীবী এবং বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গ্রাহকের আমানত রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকেন। যদি সেই এমডি অর্থ আত্মসাতের মামলার আসামি হন, তাহলে আমানতকারীদের অর্থ রক্ষা করবে কে? তারা এটিকে অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি হিসেবে দেখছেন এবং বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। অর্থনীতিবিদ ও আইএফএফডি এর নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কে মজুরি জানিয়েছেন, ব্যাংকের এমডির মূল দায়িত্ব হলো গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এখন বিভিন্ন অনিয়ম, জালিয়াতি এবং দুর্নীতিতে জড়াচ্ছেন অনেক ব্যাংক প্রধান। তার মতে এটি অত্যন্ত উদ্বেগজনক। তাই বাংলাদেশ ব্যাংকে আরও সতর্ক থাকা এবং কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, ইসলামী ব্যাংকের এএমডি মোহাম্মদ ওমর ফারুক খান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে ভুয়া কাগজপত্র তৈরি করে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকা ঋণ অনুমোদনের নামে আত্মসাৎ করা হয়েছে। এ বিষয়ে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম জানিয়েছেন, মামলাটি তদন্তাধীন। তদন্তে দোষ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ইসলামী ব্যাংকের কয়েকজন কর্মকর্তা বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের অপসারণ করেছে একই ধরনের অভিযোগে। তাদের দাবি, ওমর ফারুকের বিরুদ্ধেও একই অপরাধের অভিযোগ রয়েছে। তারা অভিযোগ করেছেন, তিনি ইসলামী ব্যাংকের আমানতকারীদের সঙ্গে মুনাফিকি এবং বেইমানি করেছেন। দেখা যাক তদন্ত শেষে এই আলোচিত মামলাটির পরিণতি কি দাঁড়ায়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।